এই যে এই ওষুধটা বর্ষার খায়। সেটা কি বলো তো জাদুকর, তুমি অনুশ্রী কি এসব বোঝাচ্ছ কেন? হ্যাঁ সত্যি তো, এসব দায়িত্ব তো তোমার, তুমিই নাও। তুমি হঠাৎ অনুষ্ঠিকে বোঝাচ্ছ কেন? আসলে দেবীমা, আমি কয়েকদিনের জন্য মালদা যাওয়ার কথা ভাবছি। ভাইদা কাল খুব অদ্ভুত ব্যবহার করেছে জাদুকরের সঙ্গে, অকারণে এত মেজাজ দেখিয়েছে। সেই জন্যই মনে হয় জাদুকর মালদা যেতে চাইছে। আসলে গ্রামের বাড়ির মেরামতের কাজটা না অর্ধেক অর্ধেক হয়ে পড়ে আছে, তাই জন্য কাজটা শেষ করাতে হবে। আমি কয়েকদিনের জন্যই যাবো দেবীমা, আমাকে কয়েকদিনের জন্য ছুটি দেবেন? বাবা, সকাল সকাল কি গুড নিউজ! কুসুম মালদা চলে যাবে, কি ভালো খবর একটা। আমি আমার গ্রাম থেকে একটা মেয়ে নিয়ে আসবো, সেই বাড়ির কাজ করবে, কিন্তু শুনবে আমার কথা। এই কুসুমের মতো সারাক্ষণ দিবিমা দিবিমা এরকম করবে না। কুসুম, এই কদিন আমাদের পরিবারে নানা রকমের জ্বর এসেছে। আমরা সেই সবটা সামলাতে পেরেছি, তার কারণ আমরা সবাই একসঙ্গে ছিলাম। এখন তুমি বলছো তুমি চলে যাবে মালদা। তাছাড়া তোমার স্কুলের কাজ হাফ ডান, আয়ুষের জন্য মেয়ে খোঁজার দায়িত্ব দিয়েছি তোমাকে। তুমি এত সমস্ত কাজ ফেলে রেখে তো কখনো মালদা যেতে পারো না। না না, আমি তোমাকে মোটেও ছুটি দেবো না। ও দিদি বলছে ও যখন যেতে চাইছে ওকে যেতে দাও না। আরে আমি তো আছি, আমিও কাজ সামলে নেবো। রান্নাটাও সামলাবি তো? হ্যাঁ, না রান্না না, আমি বলতে চাইছি ওই স্কুলের কাজ আর ওই আয়ুষের পাত্রী খোঁজার ব্যাপারটা, ওই দুটো আমি করে নেবো। কিন্তু না বাবা, ওই রান্নাঘরে গিয়ে হাতা খুঁজতে আমি রাখতে পারবো না। থাক, কাউকে কিচ্ছু করতে হবে না দেবীমা। আমি না দীপালি পিসিকে রান্নার সমস্ত কাজ বুঝিয়ে দিয়ে এসেছি। এই কদিন দীপালি পিসি রান্না করবে, তারপরেই আমি চলে আসবো। তোমার বাড়ির কাজ আটকাবে না কুসুম। আমি আমার পরিচিত লোকেদের দিয়ে তোমার বাড়ির কাজ করিয়ে দেব, কিন্তু তোমাকে ছুটিটা দিতে পারবো না। তার কারণ তোমাকে আমাদের প্রয়োজন। এই তো মনি যখন একবার বলে দিয়েছে, তাহলে কুসুম তোমার আর কোথাও যাওয়া হচ্ছে না। ইন্দ্রাণী একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছে। দেবীমা, আমি তো এর আগে কোনোদিনও ছুটি চাইনি, দয়া করে এইবারটা আমাকে ছুটি দিন। আপনাদের যখনই আমাকে প্রয়োজন হবে আমি তখনই চলে আসবো দেবীমা। আসলে আমার মনটা না খুব টানছে। আমি যদি গ্রামে না যাই তাহলে আমার মনের ভেতরটা ছটফট করবে দেবীমা। আমাকে কয়েকদিনের জন্য আপনি ছুটি দিতে পারবেন না? তো কুসুম, তুমি এ বাড়ি থেকে চলে গেলে তো এই বাড়িটা একেবারে ফাঁকা হয়ে যাবে, কোনো প্রাণ থাকবে না। তাছাড়া আমাদের খেয়াল কে রাখবে? আমাকে ওষুধ খাওয়ার কথা কে মনে করিয়ে দেবে? শোনো জাদুকর, দীপালি পিসি হোক আর যেই হোক, তোমার হাতের রান্না ছাড়া অন্যের হাতের রান্না আমাদের মুখে রুচবে না। তো তুমি কোথাও যাচ্ছ না, ব্যাস। গ্রামে যাওয়ার যদি কোনো যুক্তিসঙ্গত কারণ থাকতো আমি তোমাকে ছুটি দিতাম, কিন্তু শুধুমাত্র মেরামতির কাজটা, সেটার জন্য তুমি চলে যাবে এই বাড়িটা ছেড়ে দিয়ে, এটা আমার যুক্তিসঙ্গত মনে হচ্ছে না। সেই জন্য আমি তোমায় ছুটি দেব না। আসলে আমার গ্রামে যাওয়াটা যে কতটা জরুরি সেটা আমি আপনাদের কাউকে বোঝাতে পারছি না।